তাই না? প্র্যাকটিক্যাল, ল্যাব, ড্রয়িং, মানে ইটস এ রাশ। প্রচুর অ্যাসাইনমেন্ট দেয়, তাই না? ডিপ্লোমাতে অ্যাসাইনমেন্টের প্যারায় জীবন শেষ। তখন মনে হয় যে আমি কেন করতে আসছি, কেন আসলাম। ইঞ্জিনিয়ারিং এর মাঝখানে ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিতে মন চায় না। এটা অনেক প্যারা লাগে, আমাদের সময় লাগতো আর কি। আর ছেলেদের জন্য এটা আরো প্যারা। তারা বেশিরভাগ অ্যাসাইনমেন্ট চায় যে বাস্তবিকে কোনোভাবে করে নিতে পারি কিনা, ঠিক আছে? তো তারা কি করে আমি জানি, ছেলেদের পলিটেকনিকের ছেলেদের লাইফ সাইকেল একটু ডিফারেন্ট। এখানে আইসা প্রথমে তারা কার্ড খেলা শিখে, শেখার পরে এটা করে এত সময় নষ্ট করে যে তার আসলে ক্যারিয়ার নিয়ে ভাবার কখনো সময় হয় না। বিং অনেস্ট, এটা কয়জনে করো? কার্ড খেলা কয়জনে পারো? হাত ওটা অসুবিধা নাই, আমি জানি অনেকে খেলে কিন্তু হাত পাচ্ছে। তো এইটা এইটা ইটস এ ওয়েস্ট অফ টাইম। তোমার একটা মূল্যবান সময় তুমি তোমার একাডেমিক লাইফে এই জিনিসগুলো করে নষ্ট করো, ঠিক আছে? তো তারপরে কি হয় দেখো, এই প্র্যাকটিক্যাল অ্যাটেন্ডেন্স এগুলো শেষ হওয়ার পরে ফাইনালি গিয়ে তুমি পাস করো। পাস করার পরে এটা একটা অন্য অনুভূতি যে আমার ইঞ্জিনিয়ারিং শেষ। এই অনুভূতিটা কখন আসে জানো? এই অনুভূতিটা আসে যখন তুমি ইন্টার্নশিপে যাও। ইন্টার্নশিপে গেলে সেই সময়টাতে তুমি মনে করো যে আমি তো আর কয়েকদিন পরেই ইঞ্জিনিয়ার, ঠিক না? তুমি তোমার মধ্যে একটা উগ্রমচণ্ডী ভাব আসবে। যারা এখন থার্ড ইয়ার আছে, সেকেন্ড ইয়ার আছে, তারা একটু সামনে গেলে বুঝবা। ইন্টার্নশিপে গেলে তোমার মধ্যে একটা উগ্রমচণ্ডী ভাব আসবে যে আমি কয়েকদিন পরে সব করে ফেলবো, ঠিক আছে? এইটা চিন্তা করতে করতে তুমি চাঁদপুর থেকে ঢাকায় যাবা। ঢাকায় গিয়ে তুমি আবার সময় নষ্ট শুরু করবা হাতের জেলার যে উদ্যোগ বেরোবে, ঠিক আছে? এইটা কইরা তুমি কিন্তু ইন্টার্নশিপ কোনোভাবে খাতাটা বইটা লেখা তুমি শেষ করে আসবে। কিন্তু যখন তুমি ইন্টার্নশিপের রিপোর্ট সাবমিশন করবা, তখন সেখানে লেখা থাকবে যে বাস্তবধর্মী প্রশিক্ষণের রিপোর্ট। কিন্তু বাস্তবধর্মী প্রশিক্ষণের কিছুই আসলে তুমি ততদিনে করবা না। তুমি তোমার পুরোটা সময় দেখা যাচ্ছে যে এখানে ওয়েস্ট করবা। এটা 90% ছাত্রই করে, 10% এক্সেপশনাল হতে পারে যারা ডিফারেন্ট, তারা এলিয়েন, ঠিক আছে? 90%ই এই নেচারের থাকে, ঠিক আছে? তো তুমি তো ইঞ্জিনিয়ার হয়ে গেলা, তারপরে তোমার মধ্যে ভাব আসতেছে যে আমি এবার ইঞ্জিনিয়ার। আসলে তুমি ইঞ্জিনিয়ার না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে অনেকে ইঞ্জিনিয়ার মনেও করে না, বিশেষ করে যারা পিএসসি। তারা মনে করে যে তুমি নামের আগে ইভেন ইঞ্জিনিয়ার লাগাইতেও পারবে না যদি তুমি পিএসসি না করো, তুমি যদি আইবির মেম্বারশিপ না নাও। তো তুমি যদিও মনে করো যে তুমি আসলে ইঞ্জিনিয়ার, বাট ইন্ডাস্ট্রি কখনো তোমাকে আসলে মনে করে না। ইন্ডাস্ট্রি তোমাকে মনে করে কি জানো? সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ডিপ্লোমা করার পরে গভর্নমেন্ট যত পোস্টে সার্কুলার দেয়, খেয়াল করে দেখবা তারা বলে কি সাব অ্যাসিস্ট্যান্ট, মানে ইঞ্জিনিয়ারের যে অ্যাসিস্ট্যান্ট তার সাব। ইউ হ্যাভ টু বি রিলেট। তুমি যেই ভাবটা নাও আসলে তোমার এই ভাব নাই, না চাই না এই ভাব নাও, আমরাও নিচ্ছি। তো আমি তোমাকে আগেই বলে দিলাম আজকে থেকে এই ভাবার তুমি নিবা না। ডাউন টু আর্থ, ঠিক আছে? মাটির দিকে তাকায়া দুনিয়াদারি করতে হবে। তো তুমি ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, এখন কি হবে? ছবিটাকে বুঝে যায়। ছবিটাকে যদি একটু দেখো, দেখবা যে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অনেকগুলো বাচ্চাকে ফালাই দিচ্ছে। এরা সবাই গ্রাজুয়েট, ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট, বাট নিচে কি লেখা? যেই দিন তুমি পাস করলা, তোমার জীবনের কঠিনতম অধ্যায়ের একটা শুরু হবে। তুমি কিন্তু ডিপ্লোমাতে একটা ট্যাগ লাগায় দেয়, সে মানে তুমি যেদিন মনে করো আজকে থেকে ক্লিয়ার, তুমি সেদিন থেকে কি, যেদিন থেকে তুমি তোমার গ্রাজুয়েশন কমপ্লিট রিপোর্ট জমা দিলা, সেই দিন থেকে তোমার কলেজ তোমাকে কিন্তু আর স্টুডেন্ট হিসেবে স্বীকার করবে না। এবং সেই দিন থেকে অ্যাজ এ ইঞ্জিনিয়ার তোমার ট্যাগ কি? এখন কে কে ডিপ্লোমা করার পরও আনএমপ্লয়েড থাকতে চাও? হাত তুলো। আনএমপ্লয়েড মানে যে বেকার, অপরিচিত, কেউ চাও? খুবই ভালো। তো এখন এই যে আনএমপ্লয়মেন্ট, এই আনএমপ্লয়মেন্টের পরে যেটা হয়, একটু আগে যে কথাগুলো আমি বললাম, সবাই একটু অ্যাটেনশন দিও। একটু আগে আমি যে কথাগুলো বললাম যে তুমি তোমার একাডেমিক লাইফে ছেলেদের যে এক্সাম্পলটা দিলাম যে তারা প্রচুর সময় নষ্ট করে,
মেয়েরা করে না, বিষয়টা এমন না, মেয়েরাও প্রচুর সময় নষ্ট করে। তো আবার অনেক মেয়েরা শুধু সিজিপিএ ফোকাস হয়, যে যেমনি হোক হয় 3.9 পাইছে আবার 9.1 পাইছে, আর যদি বান্ধবী এক বেশি পায় তার তো মন খারাপ হয় না। এটা অবশ্যই হয়, ছেলেদের মধ্যেও আসতে পারে, এটা একটু তুলনামূলক কম, জ্বালাফিটা ছেলেদের মধ্যে কম থাকে, এটা মেয়েরা অস্বীকার করে। আবার কোনো ছেলে যদি রেজাল্ট তার থেকে বেশি করে তার মন খারাপ হয় না, মেয়ে বলে না, ঠিক আছে? এটা হিউম্যান সাইকোলজি বাই বর্ন, এটা একটা পারে। তো এই যে আনএমপ্লয়েড ট্যাগ নিয়ে তুমি রইলা, তারপরে কি হয় যায়? আনএমপ্লয়মেন্ট যখন তুমি হয়ে যাও তখন ইউ আর লুকিং ফর এ জব। তোমার টার্গেট থাকে, বেশিরভাগের টার্গেট, তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, আজকে থেকে তোমরা এম করে ফেলবা যে ডিপ্লোমার পরে আমি উইদিন এ মান্থ আমি বিএসসি তে অ্যাডমিশন নিয়ে নিব, হোয়াট এভার লাইফে যা হোক, মেডিকেল বিয়ে যাবো, যাক অসুবিধা নাই, আমার বিএসসি করতে হবে। বিএসসি যদি তুমি না করো, মার্কেট তোমাকে ক্যারি করবে, বুঝে গেল? বিএসসি খুবই জরুরি জিনিস। তো এই বিএসসি করতে গেলে তোমার দেখবা যে একটা হিউজ অ্যামাউন্ট অফ কস্ট, টাকার বেজা চলে যাবে। এর মাঝখানে একটা বিষয় আছে, যারা সুপার ট্যালেন্ট বাংলাদেশে একটা প্রতিষ্ঠানে আছে, আমাদেরকে দয়া করে দিতে ডুয়েট, তোমরা যারা সুপার ট্যালেন্ট আছো তারা ইন্টার্নশিপ বাদ দিয়ে যদি টার্গেট থাকে যে ডুয়েট করবো, তাহলে ইন্টার্নশিপের খাতা মারবা, খাতা মারে ডুয়েটে চলে যাবে। যদি ইউ আর বেটার মাইন্ড যে আমি ডুয়েটে আমার হইতে হবে। বাট অনেকে যেটা করে, অনেক ছাত্ররা একবার, দুইবার, তিনবার, চারবার ট্রাই করে, 3বার মনে ট্রাই করা যায়, দুইবার। তো তুমি চেষ্টা করবা যে তোমার যাতে ইয়ার গ্যাপ না যায়। কারণ অলরেডি যে ইন্টারমিডিয়েট করে বিএসসি করে, তার বিএসসি ডিগ্রি করতে সময় লাগে 6 বছর, তোমার লাগবে কয় বছর? অলরেডি তার থেকে তুমি কিন্তু 2 বছরের গ্যাপে আছো। আর এই ইজ ইম্পর্টেন্ট, এজ ইম্পর্টেন্ট না, ছেলে হোক মেয়ে হোক, বয়স একটা ম্যাটার। এখনকার যুগের মেয়েরা কি চায়? যে আমি সেলফ সাফিসিয়েন্ট হব। এক্সাম্পল দিই, ধরো আমার বোন, আমার বাবা আরো 3 বছর আগে থেকে বলে বিয়ে দেওয়া দরকার, বিয়ে দেওয়া দরকার, বাট আমি সেটাকে বলছি যে না, সে সেলফ ডিপেন্ডেন্ট হবে। কারণ ধরো আনফরচুনেট মানুষের লাইফে অনেক কিছু হয়, তুমি যাকে বিয়ে করলা সে হয়তো বলবে জব করার দরকার নাই, তাই না? বাট তুমি তোমার যে স্কিল, তুমি যে একটা পড়াশোনা করলে, তোমার ভিতরে যে জিনিস আছে, তোমার মানুষকে দেওয়ার মতো তোমার যে ক্যাপাবিলিটি, সেটা কিন্তু এখানে স্তবের হয়ে যাবে, ঠিক আছে? সো তুমি চাইলে এই তুমি 17 বছর 16 বছরে ভর্তি হও, আর 4 বছর 21 বছর বয়সে তুমি ইনকামে ঢুকে যেতে পারো, যেটা অনেকে পারবে না। এটা ডিপেন্ড করবে আসলে তুমি কতটা ডেডিকেটেড টু ইউর এডুকেশন, ডেডিকেটেড টু স্কিল, নট অনলি এডুকেশন। আমাদের ইঞ্জিনিয়ারিংটা স্কিল ফোকাসড। যারা ধরো সিভিলের আছো, সে এখনই অটোকেট শিখে শুরু করে দাও না, প্রচুর ডিমান্ড, তুমি বিদেশে যাবা, অভাব নেই কাজের, ঠিক আছে? তো আমাদের প্রচুর ফ্রিল্যান্সিং। তুমি যদি বলো যে আমি চাকরি করবো না, আমি কনসালটেন্সি করবো, আমি ওয়েবসাইট, আমি ডেভেলপমেন্ট পারি, আমি অ্যাপ ডেভেলপমেন্ট পারি, আমি একটা কোম্পানিকে অ্যাসিস্ট করবো, রিমোট জব, অনেক কিছু সম্ভব। আমাদের জন্য এত এত দরজা, বাট আমরা আসলে জানি না যে চাবি আসলে কোথায়, ঠিক আছে? তো তোমার মধ্যে দেখবে যে তখন লুকিং ফর এ জব, তুমি বলবা যে ভাই আমাকে চাকরি দেন। যদি তুমি তোমার এই পিরিয়ড থাকে, যে পিরিয়ডে তুমি আসো, আমি তোমার একটা কথা বলে দিই, যদি তুমি ওয়েস্ট করো, তুমি তোমার অবস্থা হবে নিচের দুটো ছবির মতো। যদি একাডেমিক লাইফে তুমি স্কিলের উপরে ফোকাস না দাও, তোমার সিজিপিএ যদি 3.5 হয়, ইভেন যদি 3 হয়, আমি বলবো যে 3.25 which is saving range, 3 is good enough, 3 to 3.25 যদি থাকে হেভিলি এনাফ, এর বেশি দরকার নাই। সিজিপিএ তোমার এতটুকু যদি হয়, তারপরে তুমি স্কিলে ফোকাস করো, যে আমি আমার একাডেমিক লাইফের পড়া 4 ঘন্টা পড়লাম, আমি 1 ঘন্টা স্কিলের উপরে ফোকাস করো। আমি তোমাকে বলবো না যে তুমি স্কিলে সব ফোকাস তোমাকে পাস করতে হবে, তাহলে ফেল করলে তোমার তুমি ডিগ্রি পাবো, সেটা আরেক বিষয়, ঠিক আছে? সো তোমার তখনকার যখনই তুমি গ্রাজুয়েট মানে ডিপ্লোমা শেষ করবা, তোমার পজিশন হবে যে লুকিং ফর এ জব, জব খুঁজবা, দুনিয়াটা ঘুরে ফেলবা, কিন্তু তুমি যেখানে যাবা তোমাকে দেখবা যে 10,000 টাকা বেতন কেউ নিচ্ছে না। আমার জীবনের প্রথম